আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 4 এর উপরে। যে লেসনের হেডিং হচ্ছে বঙ্গবন্ধুস রিলেশনশিপ, মানে বঙ্গবন্ধুর সম্পর্ক উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশগুলোর সাথে। তো প্যাসেজটা সুন্দর করে ব্যাখ্যা করে পড়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথমে যে বিষয়টা এখানে দেখো, আমি তোমাদের প্রথম প্যারাটা এভাবে অর্থ করে ভেঙে ভেঙে লিখে দিয়েছি। যে বিষয়টা সবসময় বলি যে ইংরেজি পড়ার সময় প্রত্যেকটা অংশগুলো আলাদা আলাদা অর্থ করে পড়তে হয়। তাহলে এখানে দেখো যেটা আছে, আই হ্যাভ নট সিন, আমি এইটুকুর অর্থ আলাদা করলাম যে আমি দেখিনি দ্য হিমালয়স, মানে হিমালয় পর্বতমালাকে। তাহলে তুমি যখন পুরো বাক্যটার অর্থ করবা তখন বলবা আমি হিমালয় পর্বতমালা দেখিনি। বাট আই হ্যাভ সিন, কিন্তু আমি দেখেছি। কি দেখেছি? শেখ মুজিবকে। মানে কি হচ্ছে, আমি হিমালয় পর্বতমালা দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ইন পার্সোনালিটি অ্যান্ড কাভারেজ, ব্যক্তিত্ব এবং সাহসিকতায়। পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, কাভারেজ মানে কি? সাহসিকতা। দিস ম্যান মানে এই মানুষটি, ইজ দ্য হিমালয়, সে কি হচ্ছে? হিমালয় পর্বত। তাহলে এরপরে আরো বলছে আই হ্যাভ দাস হ্যাড, আর আমি এভাবেই লাভ করেছি দ্য এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, অফ উইটনেসিং দ্য হিমালয়, মানে হিমালয় পর্বতমালা অবলোকন করার বা দেখার। আর এই কথাটা কে বলেছিল? সেইট ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, দ্য দেন প্রাইম মিনিস্টার অফ কিউবার তৎকালীন প্রধানমন্ত্রী, ইন 1973 সালে, হোয়েন হি ফার্স্ট মিট বঙ্গবন্ধু, যখন তিনি বঙ্গবন্ধুর সাথে প্রথম সাক্ষাৎ করেছিলেন। তাহলে তোমরা যদি বাক্যের অংশগুলো এভাবে ভেঙে ভেঙে অর্থ করে পড়তে থাকো তাহলে তোমাদের এই প্যাসেজগুলো বুঝতে কি হবে? সুবিধা হবে। তাহলে পুরো অংশটার অর্থটা কেমন হচ্ছে যে আমি হিমালয় পর্বতমালা দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি তার ব্যক্তিত্ব এবং সাহসিকতায়। দিস ম্যান, এই মানুষটি, ইজ দ্য হিমালয়, এই মানুষটি হচ্ছে কি? একটা হিমালয় পর্বত। আই হ্যাভ দাস হ্যাড দ্য এক্সপিরিয়েন্স, মানে আমি এভাবেই অভিজ্ঞতা অর্জন করেছি, অফ উইটনেসিং দ্য হিমালয় পর্বত দেখার। আর এই যে কথাটুকু সেইট ফিদেল ক্যাস্ট্রো বলেছিল, তিনি কে ছিলেন? দ্য প্রাইম মিনিস্টার অফ কিউবার প্রধানমন্ত্রী, ইন 1973 সালে, হোয়েন হি ফার্স্ট মিট বঙ্গবন্ধু, যখন তিনি প্রথম বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন। আচ্ছা, তো এইভাবে আমরা বাক্যগুলো পড়ার চেষ্টা করব। আসো পরের পার্টটাতে যাই। সাস ওয়াজ মানে এমনটাই ছিল, দ্য ইমপ্রেশন মানে হচ্ছে ধারণা বা মানুষের যে মানে যেমন ধারণা ছিল, বঙ্গবন্ধু লেফট অন দ্য মাইন্ডস, বঙ্গবন্ধু যেটা কি করেছিলেন? কোনো একটা মানে লেফট মানে তো ত্যাগ করা, রাখা, অন দ্য মাইন্ড মনের উপরে, অফ দ্য ওয়ার্ল্ড লিডার্স বিশ্ব নেতাদের। তাহলে বঙ্গবন্ধু বিশ্ব নেতাদের মনে এরকম ধারণা কি করেছিলেন? সৃষ্টি করেছিলেন। হি ওন্ড, তিনি অর্থাৎ লাভ করেছিলেন, হি ওন্ড দ্য পজিশন অর্থাৎ আসন, মানে তিনি আসন লাভ করেছিলেন, ইন দ্য হার্ট অন্তরে, অফ পিপল মানে মানুষের, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, বাই হিজ মানে মাধ্যমে, হিজ সেলফলেসনেস অর্থাৎ তার নিঃস্বার্থপরতা, কাভারেজ সাহসিকতা, অ্যান্ড গ্রেটনেস এবং মহত্বের গুণে। তাহলে কি বলা হচ্ছে? হি ওন দ্য পজিশন ইন দ্য হার্ট, তিনি মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছিলেন, মানুষের, অফ দ্য পিপল সারা বিশ্বের, কিসের মাধ্যমে? তার নিঃস্বার্থপরতা, সাহসিকতা এবং মহত্বের গুণে। পরের প্যারাটায় দেখো, এনি কান্ট্রি মানে যে কোনো দেশ, হ্যাজ টু ডিটারমাইন মানে পৃথিবী দেশের যে কোনো দেশ মানে হ্যাজ টু ডিটারমাইন ইটস মোড অফ ডায়ালিং উইথ আদার কান্ট্রিজ, মানে অন্যান্য দেশের সাথে যখন তারা কি করে কোনো ধরনের সম্পর্ক রক্ষা করার সময় তা হ্যাজ টু ডিটারমাইন তাদের নির্ধারণ করতে হয়, ইটস মোড মানে তার কি উপায় বা তার ইচ্ছাটা কেমন, এই বিষয়টা নির্ধারণ করতে হয়, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের কাছে। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশের সংবিধান অফ 1972 সালের ক্লিয়ারলি রিফ্লেক্টস মানে খুব স্পষ্টভাবেই উল্লেখ করেছিল দ্য ফিলসফি অর্থাৎ তাদের দর্শনটি, ফ্রেন্ডশিপ উইথ অল, ম্যালিস টু নান। তো বাংলাদেশের সংবিধানের যে মূল ফিলোসফিটা, এই ফিলোসফিটা ছিল হচ্ছে কি? সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধু লিড নিউ গভর্নমেন্ট, বঙ্গবন্ধু কি করেছিলেন? নতুন সরকার মানে
বঙ্গবন্ধু লিড নিউ গভর্নমেন্ট, বঙ্গবন্ধু নতুন সরকারকে পরিচালিত করেছিলেন। ডিসাইডেড টু মেইনটেইন ফ্রেন্ডলি, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহাবস্থান বজায় রাখার, মানে কো এক্সিস্টেন্স, সহাবস্থান উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে, বেসড অন দিস প্রিন্সিপাল, মানে এই নীতির উপরে। বঙ্গবন্ধু নতুন সরকারকে এই নীতির উপরেই অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়টা কি করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং নির্ধারিত করেছিলেন। দ্য ক্যারিসম্যাটিক লিডারশিপ, এই যে আশ্চর্য যে নেতৃত্ব ক্ষমতা অব বঙ্গবন্ধু ইন্সপায়ার্ড, উৎসাহিত করেছিল ইন্ডিয়া টু কাম ফরওয়ার্ড, মানে ইন্ডিয়াকে এগিয়ে আসতে, টু এক্সটেন্ড ইটস সাপোর্ট, তার সমর্থন নিয়ে, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময়, ইভেন ইন হিজ অ্যাবসেন্স, এমনকি তার অনুপস্থিতিতেও। ইট প্লেইড, এটা রেখেছিল অ্যান অ্যাক্টিভ রোল, একটা সক্রিয় ক্ষমতা, টু কনভেন্স, অর্থাৎ কোনো কাউকে বোঝানো, কনভেন্স দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বটাকে বোঝাতে, ওয়ার্ল্ড লিডার, বিশ্ব নেতাদেরকে, অ্যাবাউট সাফারিংস, মানে ভোগান্তি সম্পর্কে, অফ পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের, অ্যান্ড দেয়ার রাইট, এবং তাদের অধিকার, টু বি ফ্রি, স্বাধীন হওয়ার যে অধিকার, এই সম্পর্কে বোঝাতে। মোরেভার, তাছাড়াও বা অধিকন্তু, দিস কান্ট্রি সাপোর্টেড, এই দেশটি মানে সাপোর্টেড, সমর্থন করেছিল, দ্য ফ্রিডম ফাইটার্স, স্বাধীনতা যোদ্ধাদেরকে, উইথ ইটস আর্মি, মানে তাদের সৈন্যবাহিনী দিয়ে, ফাইটিং দ্য পাকিস্তানি অকুপেশন, পাকিস্তানি যে শোষক ছিল তাদের বিরুদ্ধে, অকুপেশন ফোর্স ইন ফ্রন্টাল ওয়ার, মানে সম্মুখ যুদ্ধে, মানে মুখোমুখি যুদ্ধেও এই যে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল, এতে তাদের কি করেছিল, উদ্বুদ্ধ করেছিল। হাউএভার, যাই হোক, বঙ্গবন্ধুর ফরসাইটনেস, মানে বঙ্গবন্ধুর যে দূরদর্শিতা, কাভারেজ, সাহসিকতা, অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ, এবং মানসিক যে শক্তি, এই মানসিক শক্তি, ওয়ার এভিডেন্ট, এটা ছিল প্রমাণ, ইন হিজ কোয়েরি টু ইন্ডিয়া প্রাইম মিনিস্টার, মানে এটার আরও একটা প্রমাণ ছিল, ইন হিজ কোয়েরি, যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, টু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে, হোয়েন শি উড উইথড্র হার আর্মি, কখন সে তার সেনাবাহিনী তুলে নেবে, ফ্রম বাংলাদেশ থেকে। মিসেস গান্ধী সুন রিপ্লাইড, এনি টাইম, হোয়েন ইউ উইশ, যে কোনো সময়, যখন তুমি চাও। তার মানে তিনি যখন আসার পরেই তিনি এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন। এখান থেকে বোঝা যায় যে আসলে তার দূরদর্শিতার বিষয়টা। নটিকে বলি, এটা লক্ষণীয় যে দ্য গ্রেট লিডার, অর্থাৎ এই মহান নেতা বঙ্গবন্ধু হ্যাড এই স্ট্রং পার্সোনালিটি, তার অনেক মজবুত একটা ব্যক্তিত্ব ছিল, টু আস্ক ফর, মানে চাওয়ার জন্য, এনি ক্লিয়ারিফিকেশন, মানে যে কোনো স্পষ্টভাবে, ফ্রম এনি আদার লিডার, অন্যান্য যে কোনো নেতার থেকে, অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। কনসিকুয়েন্টলি, এরই ধারাবাহিকতায় বা যার ফলে, ভেরি সুন, খুব শীঘ্রই, বিফোর বঙ্গবন্ধুস নেক্সট বার্থডে, বঙ্গবন্ধুর পরবর্তী জন্মদিনের আগেই, দ্য উইথড্রয়াল ওয়াজ কমপ্লিটেড, অর্থাৎ সেনাবাহিনী তুলে নেওয়াটা কি হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা এই প্যাসেজের বাকি পার্টটা পড়ব। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।